হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেহানাজ ব্লগ। আমি রেহানা সুইডেন থেকে বলছি। আজকের দেখাবো এক মজার রান্না। সেটা কি? সেটা হলো হাতে মাখা গরুর মাংস। সেটা যে কত মজা করে রান্না করা যায় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো, যে কিভাবে হাতে মেখে মজার একদম বিয়ে বাড়ি ফেল হয়ে যাবে গরুর মাংস রান্না করা। আসুন শুরু করা যাক। আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি প্রায় 1 কেজির মতন। সুন্দর করে একদম ধুয়ে কুটে পরিষ্কার করে নিয়েছি। 1 কেজি 100 গ্রাম হবে, সরি। এখন আমি একটা মশলা তৈরি করে নেবো। আমি ধনিয়া নিয়েছি, এলাচি নিয়েছি, একটা স্টার মশলা নিয়েছি, দারুচিনি 2 টুকরো নিয়েছি, জিরা নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি। এটা আমি গুঁড়ো করে নিব। ওটা আমি একপাশে রেখে দিলাম গুঁড়ো করার জন্য। আমি এখানে মাংসের সাথে পেঁয়াজ দিয়ে দেবো ভরা 1 কাপ পরিমাণের বেশি, একটু 1.5 কাপ হবে, 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ দেবো। মরিচের গুঁড়ো দিয়ে দেবো আমি এখানে 2 চামচ পরিমাণে। একটু ঝাল করে করব, ঝালটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। হলুদের গুঁড়ো দিলাম 1 চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে 1.5 চামচ পরিমাণে, জিরার গুঁড়ো দিয়ে দেবো আমি 1 চামচ পরিমাণে। এখন আমি এখানে দারুচিনি দিলাম 1 টুকরা, এলাচি দিয়ে দিলাম 3-4টা, আমি এখানে জয়ত্রী দিলাম 1 টুকরো এবং কালো এলাচ দিলাম 3টে, লবঙ্গ এলাচি দিয়ে দিলাম, সরি এটা হচ্ছে লবঙ্গ দিলাম 4-5টা, গোলমরিচ দিয়ে দিলাম আমি এখানে 1/2 চামচ পরিমাণে। আদা রসুন বাটা আমি দিয়ে দেবো এখানে 2 টেবিল চামচ পরিমাণে। টক দই দিয়ে দিলাম আমি এখানে, দেখেন ভরা 1.5 চামচ হবে। লবণ দিয়ে দিলাম আমি পরিমাণ মতন। তেল দিয়ে দেব আমি এখানে 1/2 কাপ পরিমাণে। দিয়ে ভালো করে এই মাংসটাকে আমি এখন ম্যারিনেট করে নেব। কষলিয়ে একদম কিন্তু পুরো মাংসটা আমি এই মশলার সাথে মেখে নেব। এটা কিন্তু একটু ভালো করে মাখতে হবে, চামচ দিয়ে মাখলে কিন্তু হবে না, অবশ্যই হাত দিয়ে একটু কষলিয়ে এটা মেখে নিতে হবে। দেখেন রান্না মজা হবে না কোথায় যাবে। এভাবে রান্না করে একবার খেয়ে দেখেন, আপনার রান্নার ফ্রেন্ড হয়ে যাবে সবাই। সবাই বলবে আপনার রান্নাই বেস্ট। এটা দেখতেই কতটা মজা, তাই না? এই যে দেখেন, এই হয়ে গেল আমার ম্যারিনেট করা। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দেব। ফিরে আসলাম 5 মিনিট পরে। এই যে দেখেন, এই মাংস থেকে পুরো পানি ছেড়ে দিয়েছে। এইভাবে করে কষিয়ে আমি কিন্তু ঝোল দেব না, এখন আমি কিন্তু ভালোভাবে এরকম কষিয়ে নিয়েছি 20 মিনিট পর্যন্ত। একটা টমেটো দিয়ে দিলাম আমি। পুরা মাংসটা রান্না করতে আমার প্রায় 50 থেকে 55 মিনিট লেগেছে। এই মাংসটা কিন্তু আমি খুবই কম আঁচে রান্না করেছি, যাতে মশলাটা ভালোভাবে ঢুকে। এভাবে ঢাকনা দিয়ে উঠিয়ে আবার নেড়েচেড়ে এভাবে করে আমি রান্না করেছি। টাইমটা বলে দিলাম। আমি এখন 30 মিনিট পরে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এখানে। এই যে দেখেন, এই মাংস কিন্তু আমার সিদ্ধ প্রায় হয়ে গেছে। মাংস রান্না আমার কত সহজ হয়ে গেছে দেখেন। দেখেন এই যে আমার রান্না কিন্তু হয়ে গেছে। কতটা মজার, কতটা নরম হয়েছে মাংস। কিন্তু ধৈর্য সহকারে রান্না করতে হবে, তাহলেই এরকম মজা হবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। ভালো থাকেন আপনারা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।